মানুষ আইলো গেল রইল না আল্লাহ মুহাম্মাদ ওয়ালা উপস্থিত নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভ আগমন, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন, অলিকুল সম্রাট হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার ফাতিহা ইয়াজদাম উপলক্ষে এবং আলা হযরত ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি ওনার ঐতিহাসিক এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ মৌলবী মোহাম্মদ আলী আশরাফ সাহেবের স্মরণে 12তম আজকের ইমানি নুরানি এরফানি আজমতি রহমতি আজিমুসান মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের প্রধান, এবার কই আচ্ছা সভাপতির স্টেজ আসতে বলেন, উনি থাকলে মাহফিল সুন্দর হইব। আল্লাহ যেন চা খাইতে বলছে আচ্ছা খাই চা, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করা আমিন। যিনি আজকে প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ রেফায়েতুল্লাহ শরীফ বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ ওনাকে কবুল করুক। একটু জোরে আমিন টামিন কই না, আমিন কই অভ্যাসটা আনি আপনার। আমি 15 বছর আগে একবার আসছিলাম মনোরপুর মাদ্রাসা মাঠে, শাহুল হিসাব আমার আনছিল, এরপরে বহু বিরতি আর আসা হয় না। তখন কি আমিন টামিন কি ভুলে গেছেন নি? না অভ্যাস আসেনি। এক জায়গায় গেছিলাম, হুজুর অভ্যাস নাই তো কোনটা আছে? এটা আছে অভ্যাস। যিনি আজকে বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল সালাম সওদাগর, জনাব আব্দুল মুবিন মাস্টার, মোজাম্মেল হক নিয়াজি সাহেব মেম্বার সাহেব, আল্লাহ ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার ফরজ নিয়ে আলোচনা করবেন আমার স্নেহের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মুফতাজুল আরেফিন হেলালি সাহেব, আল্লাহ কবুল করুক আমিন বলেন। এলেমে আমলে বুলন্দ করুক। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের খতিব সাহেব, হয়তো সময়ের জন্য গুছাইয়া উঠতে পারে নাই, হযরত মাওলানা ফরহাদ রেজাল কাদরি, এরপর হযরত মাওলানা আলাউদ্দিন আশিকি, হযরত আলহাজ মোহাম্মদ লতিফ খান মাহফিল ফরিদরানা হাফেজ রিফাতুল ইসলাম সহ দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে জোশে খুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া জায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক নেই? আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কাহর জন্ম দেয় নাই, আল্লাহ কাহর থেকে জন্ম নেয় নাই। আল্লাহ কাহারও মুকাফেকি না, সমস্ত মখলুকাত আল্লাহর মুকাফেকি। ঠিক নিও? আল্লাহর জাত নাই, আল্লাহর শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়। এই কথাগুলা যারা মানবে তাদের দ্বারা শিরিক হবে না। কি হবে না? যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর জাত নাই, শরীক নাই, আল্লাহ কাহ থেকে জন্ম নেয় নাই, কাহরে জন্ম দেয় নাই, এ আকীদা যাদের, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। অতীব দুঃখের বিষয়, তারপরও কিছু মৌলবী আমাদেরকে কথায় কথায় শিরকের ফতুয়া দেয়। শিরক আর বিদআত ছাড়া কিছু জানে না। আছে না নাই? আপনাদের গ্রামে আছে নেই? অভাব নাই। এই জন্য বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুন্নি ছাড়া নামাজ কবুল হয় না, সুন্নি ছাড়া ওলি আল্লাহ হয় না। সুন্নিদের জন্য আল্লাহ বেহেশত বানাইছে। এই জন্য আমরা শিরক করি না। আজ হতে 1450 বছর আগে আমার দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতাল লিল আলামিন একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমার সাহাবারা শোনেন, আমার উম্মত গুনাহ করবে আমি মনে করি। কি করবে? জোরে কর। এখানে অনেকে এশার নামাজ পড়েন না, আছে না নাই? কি সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। নামাজ পড়েন নাই গুনাহগার, কিন্তু কাফের না। কি না? কাফের না। আর যদি কয় কিসের এশা, কিসের নামাজ, তারপরে কাফের। মাসলা বুঝেন? কিয়ামত পর্যন্ত নামাজ না পড়লে কাফের হয় না, ফাসিক হয়। কি হয়? কিন্তু নামাজ অস্বীকার করলে, তিরস্কার করলে সাথে সাথে কাফের। আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মত গুনাহ করবে আমি মনে করি, কিন্তু আমি ভয় করি না। বাহ! নবীর উম্মত গুনাহ করবে, নবী ভয় করে না। তার মানে আমার নবী আদম নবীর মতো না, আমার নবী মুসা নবীর মতো না, আমার নবী ইব্রাহিম নবীর মতো না। কথা বলো ঠিক কিনা? আমার নবী কয়, সাহাবারা, উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না, কিন্তু আমার উম্মত শিরক করবে আমি মনে করি না। নবীজি গ্যারান্টি দিছে আমাদের ব্যাপারে যে আমার উম্মত শিরক করবে না। এখন যারা শিরকের ফতোয়া দেয়, আল্লাহর কসম তারা শিরক বোঝে না, তারা শিরক বোঝে না, অহেতুক ফতোয়া দেয়, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে।
মুসলমান শিরিক করতে পারে না, তবে কবিরা গুনায় আমরা ডুবন্ত। যেই দিকে চাই শুধু গুনাহ দেখা যায়, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। কথা ঠিক কিনা? আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার। আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার। রহমান নামের খাতিরে ক্ষমা করো না, রহমান নামের খাতিরে দয়া করো না। ওহে রাব্বানা, ওহে মাওলানা। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা গুনাহগার, কিন্তু শিরক করি না আমরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু গুনাহগারের জন্য নবীজি আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই আল্লাহ। আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ। আমার নবী ছাড়া কোনো বান্ধব। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করেন একতালে।